এক্সারসাইজ 22 কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস টু শো দ্য চেঞ্জেস অফ নাম্বারস, তাই তো? ফিলিং দ্য ব্লাঙ্কস টু শো দ্য চেঞ্জেস অফ নাম্বারস। তো বচনের পরিবর্তন দেখিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো আমরা এখানে পরপর খুব সুন্দরভাবে উত্তর সহ প্রশ্নগুলো আমরা তুলে দিয়েছি। 1 বাফেলো, তাহলে এখানে কি আছে 5 বাফেলোস, এখানে কি হবে চেঞ্জ করতে গেলে নাম্বারটা ইএস যোগ করতে হবে, তাই তো? তারপরে কি আছে 1 ক্যান্টো, তাহলে এখানে কি হবে 5 ক্যান্টোস, ঠিক আছে? আমরা একটু দাগ নাম্বারটা গুলিয়ে ফেলেছি, কারণ যেগুলো পাশে দুই আছে আমরা সেটা পাশে না করে ফেলে নিচে পরপর 2 করে ফেলেছি, তারপরের পাশেরগুলো 3 4 করে ফেলেছি, তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে? এ চাইল্ড 5 চিলড্রেন, ঠিক আছে? এ চাইল্ড 5 চিলড্রেন, এটা দাগ নাম্বার হবে কত 5। 1 টুথ এ ফিউ টুথ হবে, ঠিক আছে? 1 উলফ 3 উলফস, ঠিক আছে? 1 উমেন ওমেন 3 ওমেন, ঠিক আছে? 1 মেড সার্ভেন্ট 3 মেড সার্ভেন্টস, এস যোগ হবে, এস যোগ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যেটা দুইয়েরটা সেটা 8-এ চলে গিয়েছে, কি হচ্ছে 1 লিলি, এখানে কি হবে 10 লিলিস, ঠিক আছে? তারপর 9-এরটা কি বলছে 1 পিয়ানো, এর প্লুরাল ফর্ম কি হবে 2 পিয়ানোস, শুধুমাত্র এক্স যোগ হবে, এস, ঠিক আছে? তারপরটা 1 বক্স, কি আছে 2 বক্সেস হলো। তারপরটা কি আছে 1 স্টোরি, তারপর কি হবে সাম স্টোরিজ, স্টোরিজ সাম হবে, আর স্টোরিজ STORIES হবে, ঠিক আছে? 1 অ্যাস, এখানে কি হবে 1 অ্যাসের পাশে 3 অ্যাস এস, ঠিক আছে? এখানে ইএস যোগ হবে, এখানে হচ্ছে কি প্লুরাল করার জন্য কি হবে ইএস যোগ হবে, নাম্বার অফ নাউন অ্যান্ড হচ্ছে কি নাম্বার অফ নাউন অ্যান্ড প্রোনাউন, ঠিক আছে? নাউন এবং প্রোনাউনের কি হচ্ছে সংখ্যা পরিবর্তন বা বচন পরিবর্তন, ঠিক আছে? তো 1 পটাটো 5 পটাটোস, ইএস যোগ হবে, এ ডাঙ্কি সাম ডাঙ্কিস হবে, হলো। এবার এক্সারসাইজ 23 এরটা কি আছে দেখবো, গিভ প্লুরাল ফর্মস। আমরা যে ওয়ার্ডগুলো আছে সেগুলো প্লুরাল ফর্মস পাশে লিখে দেখো। স্টোরি, স্টোরিজ আছে, আমরা কি নিয়ম জানি, ওয়াই থাকলে পাশে আমরা কি করি IES দিয়ে দিই, তাই তো? তাহলে স্টোরি স্টোরিজ। বাম্বু, তাহলে বাম্বু বাম্বুজ, ঠিক আছে? বাম্বু বাম্বুজ। তারপরে নেক্সট কি বলছে কাফ, CALF কাফ, তাহলে কি হবে, তাহলে বাম্বুজটা কি হলো না, আমরা ডবল ও থাকার জন্য আমরা নিয়মগুলো তো জানি, শেষের অক্ষরটি ও হলে তার আগে কনসোনান্ট না থাকে, যদি ভাওয়েল থাকে তবে নাউন, আর এর শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়, তাই তো? এইটা কিন্তু শেষের অক্ষরটা যদি ভালো করে বোঝো, শেষের অক্ষরটা যদি ও থাকে এবং এরা ও এর আগে কনসোনান্ট থাকে তাহলে প্লুরাল করতে ইএস যোগ করতে হয়। তাহলে আমার এখানে কিন্তু কি হচ্ছে ও বাম্বুটা, এখানে কি হচ্ছে ওর আগে কিন্তু নেই, ওর আগে কিন্তু কনসোনান্ট না থেকে ভাওয়েল আছে, তাই আমাদের শুধু এস যোগ হলো। আর এখানে যদি কনসোনান্ট থাকতো তাহলে কি হতো ইএস যোগ হতো। তারপরে কি বলছে কাফ, CALF কাফ, তাহলে কি হবে কাফস, CALVES কালপস হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে নিয়মটা না, এখানে হবে যদি কোনো নাউনের শেষে এফ বা এফই থাকে তাহলে প্লুরাল করার সময় এফ বা FEUT দিয়ে সেখানে VES হয়, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী চিপ চিপস হলো, চিপ চিপস হলো, ঠিক আছে? চিপটা কি হলো চিপস হলো, কিন্তু ব্যতিক্রম আছে, এখানে VES কেন হলো এবার বলি। এই ওটা আগেরটা VES হলো, এখানে শুধু VS হলো কেন, নাউন বা নাউনের পরে যদি এফ বা FE দিয়ে শেষ হলেও শুধু এস যোগ করে তাদের প্লুরাল করতে হয়, সেখানে কিছু আছে, যেমন হচ্ছে সেফ, তারপরে হচ্ছে চিপ, এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস, ঠিক আছে? তার মধ্যে হচ্ছে তাহলে কাফ, CALF কাফ, এখানে যদি নাউনের শেষে এফ বা FE থাকে তখন আমরা কি করবো প্লুরাল করার সময় এফ বা FE উঠিয়ে VES বসাতে হয়, তাহলে এখানে কি হলো কাপস, ঠিক আছে? এবার যদি চিপ, চিপে যদি নাউনের শেষে এফ এবং তার আগে দেখো যদি চিপ, এখানে কি বলছে চিপ, চিপটা কি হলো VES না হয়ে কিন্তু এস হলো, কেন এস হলো না, কিছু কিছু এক্সেপশনাল কেস আছে যে নাউনের পরে এফ বা FE থাকা শেষ হলেও শুধু এস যোগ করে তাদের প্লুরাল করতে হয়। তার মধ্যে যেমন একটা সেফ, SAFE সেফ, SAFE সেফ, এটাকে প্লুরাল করতে গেলে কি করতে হবে শুধু এস যোগ করে দিলে হয়ে যাবে সেফস, ঠিক আছে? তারপরে হুফ, হুফে হচ্ছে কি প্লুরাল ফর্ম করতে গেলে কি করতে হবে না শুধু এস যোগ করতে হবে, হলো। তারপরে রেডিও, রেডিওস, রেডিও রেডিওস, ঠিক আছে? কারণ কি যেটা নাউনের শেষে ও এবং ওর আগের অক্ষর লেটারটা কি আছে না ভাওয়েল আছে। তাহলে এভাবে তোমরা পুরো আমি আর নিয়ম বলছি না, ফুট ফিট, মাউস মাইস, ওম্যান উমেন, ওম্যান উমেন, এলফ এলফস, ডেটাম ডেটা, জিরো জিরোস, ফটো ফটোজ, ঠিক আছে? ফটো ফটোজ। এটা হচ্ছে কি এক্সারসাইজে 23 এর কাজ, ঠিক আছে?
নেক্সট কি বলছে 23 বি কি বলছে, গিভ সিঙ্গুলার ফর্মস, তাই তো 23 বি কি বলছে, গিভ সিঙ্গুলার ফর্ম শিপস। তো এখানে শিপসে কি হবে, SHEF শিপস, ঠিক আছে। ফাঙ্গি, ফাঙ্গিটা হবে কি, ফাঙ্গাস। লাইস, লাউস, LOUS লাউস। গিজ, GEES গিজটা কি হবে, গুজ, GOOS গুজ। থিপস, থিপসটা কি হবে, থিপ, THIEF থিপ। অক্সেন কি হবে, অক্স। মিডিয়া কি হবে, মিডিয়াম। ইয়োর সেলফ কি হবে, ইয়োর সেলফ। ওয়াসিস কি হবে, ওয়াসিস মানে মরুদ্যান যেটা, ঠিক আছে, ওয়াসিস হলো। তারপর কি আছে, নাইফ, নাইফসটা কি, নাইফস কি হবে, নাইফ, FE, VES এর বদলে কি হবে, FE, ঠিক আছে, বোঝা গেল। এভাবে আমরা পুরোটা করার চেষ্টা করব। তারপরটা কি বলছে দেখো, যে গিভ দ্য অপোজিট, এক্সারসাইজ 23C, গিভ অপোজিট নাম্বার। তাহলে এখানে অপোজিট নাম্বারে কি বলছে দেখো, ওয়াইফ, WIFE ওয়াইফ, তাহলে কি হবে, ওয়াইফটার অপোজিট কি হবে, ওয়াইফস, WIVES ওয়াইফস, ঠিক আছে, ওয়াইফস। নেক্সট কি বলছে, যে পিকচার, পিকচারের ক্ষেত্রে কি হবে, PICTURES, এস যোগ হয়ে যাবে। ফ্লাই, ফ্লাইয়ের ক্ষেত্রে কি হবে, ফ্লাইস, ঠিক আছে। ডেটামের কি ক্ষেত্রে কি হবে, ডেটা। হেয়ার্সের ক্ষেত্রে কি হবে, হেয়ারের ক্ষেত্রে হেয়ার, ঠিক আছে। থিসিসের ক্ষেত্রে কি হবে, THESIS ছিল, ওটা THESES হবে, থিসিস। ফার্নিচারের ক্ষেত্রে কি হবে, ফার্নিচার, ঠিক আছে। ফার্নিচার্সের ক্ষেত্রে কি হবে, ফার্নিচার। এখানে ফার্নিচারের ক্ষেত্রে একটা বলে রাখি কথা, ফার্নিচার কি হবে, ফার্নিচার। সিলেবাস, সিলেবি, ঠিক আছে। ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্টস। স্টেপ মাদার, স্টেপ মাদার্স। হাফ, হাফস। রুফ, রুফস। লিফ, লিফস। হুফ, হুফস, ঠিক আছে। এটা একটা কথা বলে রাখি, হুফটা কি হবে, এখানে আমাদের কয়েকটা ভুল হয়ে গিয়েছে। হুফটা এক্সারসাইজ 13 কি বলছে, গিভ অপোজিট নাম্বার, ঠিক আছে। অপোজিট বা মানে বিপরীত সংখ্যা, যদি সিঙ্গুলার থাকে প্লুরাল, প্লুরাল থাকে সিঙ্গুলার, ঠিক আছে। তো প্রথমে এটা কি বলছে, প্রথমেরটা বলছে ওয়াইফ, তাহলে এখানে কি হবে, WIVES ওয়াইফস, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি বলছে, পিকচার, তাহলে এখানে কি হবে, পিকচার্স। তারপরটা হচ্ছে ফ্লাই, ফ্লাইজ। তারপর ডেটাম, ডেটামটা কি হবে, ডেটা, ঠিক আছে। এটা আবার আমরা গন্ডগোল করে ফেলেছি, সরি। না না ঠিক আছে, এটা আমরা নাম্বারিং ঠিক আছে, আমরা 3 4 পাশাপাশি ছিল তো, ওই জন্য আমরা ঠিক করে ফেলেছি। আগে শুধু এক্সারসাইজ 22-এর নাম্বারিংটা একটু গন্ডগোল হয়েছে। যাই হোক, তারপরে হেয়ার, হেয়ার্স। থিসিসটা কি হবে, থেসিস, THESES থিসিস, ঠিক আছে। তারপর কি আছে, ফার্নিচার, ফার্নিচার্স, ঠিক আছে, ফার্নিচার, ফার্নিচার্স। নেক্সট কি আছে না, সিলেবাস, সিলেবাস কি হবে, সিলেবি, SYLLABY সিলেবি। তারপরে কি আছে, ম্যান সার্ভেন্ট, তাহলে কি হবে, মেন সার্ভেন্টস। তারপরে কি আছে, স্টেপ মাদার, স্টেপ মাদার্স, স্টেপ মাদার, স্টেপ মাদার্স। হাফ, HALF হাফ, হাফে কি হবে, হাফে এফ এর বদলে কি হবে, LF এর বদলে VES হাফস, ঠিক আছে, VES হাফস হলো। নেক্সট কি বলছে, রুফ, রুফটা কি হবে, ROOFS রুফস। তারপরটা কি হচ্ছে, লিফ, লিফটা কি হবে, LEAVES লিভস হলো। তারপরটা কি বলছে, নেক্সট কি বলছে, হুফ, HOOF হুফ, হুফসটা কি লেখা আছে, হুফস, সরি না, হুফস তো এটা হবে না, এটা এক্সেপশনাল কেস, এটা হুফ হবে না, এটা এটা হবে HOOF হুফ, আর তার পাশে হবে S, তাহলে এটা কি হবে, হুফস, HOOFS হুফস, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল, HOOF হুফস হবে এটা, ঠিক আছে। এটা আমাদের প্রিন্টিং এর মিস্টেক আছে। তো যাই হোক, নেক্সট আমাদের কি বলছে,
এক্সারসাইজ 24, fill in the blanks with appropriate number of nouns, ঠিক আছে, appropriate number of nouns, ঠিক আছে, appropriate number of nouns এ কি বলছে, fill in the blanks এ we should brush our dash every day, ঠিক আছে, ব্র্যাকেটে কি আছে, টুথ, তাহলে টুথটা আমরা যদি প্লুরাল ফর্মে করি টিথ, ঠিক আছে, টি ডবল ই টি এইচ টিথ, টি ডবল ই টি এইচ টিথ, ঠিক আছে। নেক্সট কি বলছে, মাদার কাট দ্য স্যান্ডউইচ ইনটু টু হাফ আছে, এইচ এ এল এফ আছে, এখানে আমাদের অ্যান্সার কি হবে, হাফ, এইচ এ এল ভি এস, হাফ, হাফ হবে, ঠিক আছে। দিস লাগেজ ইজ ড্যাশ, ঠিক আছে, মাইন আছে, এটা হচ্ছে কি মাইনই হয়ে যাবে, দিস লাগেজ ইজ মাইন, আমার, ঠিক আছে। তারপর কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ নাউন হয়ে গেল। আবার উই স্ন্যাপ মেনি, মেনি ড্যাশ, উই স্ন্যাপ মেনি ফটোজ, ওখানে শুধু ছিল ফটো, এখানে এস যোগ হয়ে যাবে, ফটোজ, ঠিক আছে। নেক্সট বলছে দ্য ড্যাশ আর গ্রেজিং ইন দ্য মিডো, এখানে ব্র্যাকেটে শিপ আছে, তাহলে এখানে কি হবে, শিপ, শিপের হচ্ছে কি শিপই হবে, কারণ কি আমরা জানি শিপের কোনো নাম্বার চেঞ্জ হয় না, শিপের শিপ হবে, ঠিক আছে। নেক্সট আছে কি, মাই ফাদার বট 5 রহু, মানে রুই, তাই তো, ফিশ, এখানে আছে ফিশ, তাহলে এটা ফিশ হয়ে যাবে, 5 যেহেতু বলে দিয়েছে। তারপরে হি মেড সাম ড্যাশ, হি মেড সাম নিগ্রোস, ঠিক আছে, নিগ্রোস, ইএস, নিগ্রোসটা কি হবে, ইএস হবে, ঠিক আছে, নিগ্রোস, সে কি করেছিল না, কিছু নিগ্রোর সাথে দেখা করেছিল, নিগ্রো জাতিগোষ্ঠীর লোকজনের সঙ্গে। উই হ্যাড 5 ড্যাশ, উই হ্যাড 5 এজেন্ডা, এখানে কি আছে, এজেন্ডাম, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এজেন্ডাম, আমরা প্রত্যেকটা অ্যান্সার পাশে লিখে দিয়েছি এবং বলেও দিচ্ছি। আই শ দেয়ার ড্যাশ ড্যাশ থিপস, সরি, এখানে এখানে আবার আই শ 3, এখানে বইয়ে আছে কি, আই শ 3 ড্যাশ, ব্র্যাকেটে আছে থিপস, সরি টিএইচ আই ই এফ, থিপ আছে, তাই তো। এক্সারসাইজ 24 কি বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার অফ নাউন্স, ঠিক আছে। তো উই শুড ব্রাশ আওয়ার ড্যাশ এভরি ডে, তাহলে এখানে টিথ হবে, অপশানগুলো যেগুলো অপশান দেওয়া আছে যেগুলো অ্যান্সার হবে আমরা সেগুলো এখানে করে দিয়েছি। মাদার কাট দ্য স্যান্ডউইচ ইন্টু 2 হাফস, ঠিক আছে। তারপর দিস লাগেজ ইজ মাইন, দিস লাগেজ ইজ মাইন। উই স্ন্যাপ মেনি ফটোস, উই স্ন্যাপ মেনি ফটোস, উই স্ন্যাপ মেনি ফটোস। তা হচ্ছে দে আর গ্রেজিং, ড্যাশ আর গ্রেজিং, শিপ আছে, এটা শিপই হয়ে যাবে। মাই ফাদার বট 5 রহু ড্যাশ, রহু ফিশ, ওটা ব্যাকেটে ফিশ ছিল, এটা ফিশই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, যে হি মেড সাম ড্যাশ, সে কিছু নিগ্রোসদের সাথে দেখে ইএস যোগ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে অ্যান্সারটা কি বলছে, যে উই হ্যাড 5 ড্যাশ, 5 এজেন্ডাম আছে, তাহলে এটা কি হবে, এজেন্ডাম, এর বদলে এজেন্ডা হবে, ঠিক আছে। আই শ 3 ড্যাশ টাইটার, সরি, এখানে বই আছে আই শ 3 থিপ, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি, এইটা আমাদের হয়ে যাবে, আমি লিখে দেবো, তো এটা আমাদের হয়ে যাবে থিপ, এটা 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 না হয়ে যাবে টি এইচ আই ই ভি ই এস, তাহলে আই শ 3 থিপস, ঠিক আছে, ওখানে থিপ ছিল, এটা থিপস হয়ে যাবে, ভিইএস, ঠিক আছে। দেয়ার আর 2 ড্যাশ ইন দ্য ডেজার্ট, তাহলে এখানে কি আছে, ওয়াসিস, তাহলে ওয়াসিসটা কি হয়ে যাবে, ওয়াসেস, এর প্লুরাল ফর্ম কি হবে, ওয়াসেস। তো হি হ্যাজ 2 ড্যাশ সার্ভেন্ট, তাহলে এখানে মেন সার্ভেন্ট আছে, ওখানে ম্যান সার্ভেন্টই হবে, কিন্তু শুধু সার্ভেন্টের পাশে এস যোগ হয়ে যাবে। হি গেভ মি 5 ড্যাশ, এখানে কি আছে, ফেজ, এফ ই জেড, তাহলে এখানে ফেজেড, এফ ই ডবল জেড ই এস, ফেজেস হয়ে যাবে। শি গেভ মি 2 লিলি, এল আই এল ওয়াই, শি গেভ মি 2 লিলি, তাহলে এখানে হয়ে যাবে লিলিস, ওয়াই এর বদলে আই এস, ঠিক আছে। শি গেভ মি 2 লিলিস, এটা কি হয়ে যাবে, লিলিস, এল আই ই এস, তাহলে ওয়াই এর বদলে আই ই এস হয়ে যাবে, ঠিক আছে, লিলিস। 14টা কি বলছে, দেয়ার আর 8 ড্যাশ ইন আওয়ার স্কুল, এখানে ব্র্যাকেটে আছে ক্লাস, তাহলে এখানে ক্লাসেস হয়ে যাবে, ইএস, ঠিক আছে। তাহলে এক্সারসাইজ 25 এরটা কি বলছে আমরা দেখবো, রিরাইট ইউজিং সিঙ্গুলার নাউন্স, সিঙ্গুলার নাউনগুলো দিয়ে আবার লিখতে হবে, ঠিক আছে। সরি, রিরাইট ইউজিং প্লুরাল নাউন, আমাদের প্রশ্নটা তুলতে ভুল আছে। তো এক্সারসাইজ 25 কি বলছে, রিরাইট ইউজিং প্লুরাল নাউন, আমরা এখানে কি হচ্ছে, এখানে আমরা উত্তরগুলো, দে হ্যাভ এ পিয়ানোস, আই হ্যাভ 3 পেন্স,
এক্সারসাইজ 25 কি বলছে, রিরাইট ইউজিং প্লুরাল নাউন্স। ঠিক আছে, রিরাইট ইউজিং প্লুরাল নাউন্স, সরি এক্সারসাইজ 25 কি বলছে, রিরাইট ইউজিং সিঙ্গুলার নাউন্স। তাহলে এখানে কি আছে, আই হ্যাভ 3 পেন্স। ঠিক আছে, 3 পেন্স, আই হ্যাভ 3 পেন্স, এটা করে দেওয়া আছে আই হ্যাভ এ পেন। আই বট 5 বলস, তাহলে এখানে তাহলে কি হচ্ছে, সিঙ্গুলার নাউন করতে বলেছে, এখানে প্লুরাল আছে, তাহলে আই বট এ বল হবে। ঠিক আছে, শি টট মি সাম ফর্মুলা। ঠিক আছে, এখানে একটা ফর্মুলাটা প্লুরাল ফর্মে আছে, তার সঙ্গে সাম আছে, তাহলে এখানে কি হবে, শি টট মি এ ফর্মুলা। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য বেবি প্লাকড 5 লিভস, তাহলে কি হচ্ছে, মানে 5টা পাতা টেনেছিল। তাহলে এখানে প্লুরাল ফর্মটাকে সিঙ্গুলার করতে গেলে প্লাকড এ লিফ। ঠিক আছে, এ লিফ হবে। দেয়ার ওয়ার 5 mls ইন দ্য মিটিং, তাহলে 5 mls, তাহলে এখানে কি দেয়ার ওয়াজ অ্যান mls ইন দ্য মিটিং। ঠিক আছে, অ্যান mls ইন দ্য মিটিং হবে, তাহলে এখানে অ্যান ml হয়ে গেল। তো এখানে 5 ছিল নাম্বারটা, এখানে অ্যান হয়ে গেল, একটা মেম্বার। তাহলে আমাদের প্লুরাল থেকে সিঙ্গুলার হলো। দেয়ার ওয়াজ সাম গিজ। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ গুজ, তাহলে এখানে গুজটাকে গিজ করেছিল, কারণ প্লুরাল ফর্ম ছিল, ওটা যেটা হচ্ছে কি রাজহাঁস, তাই তো। তাহলে এখানে কি হলো, গুজ হয়ে গেল, তাহলে দেয়ার ওয়াজ এ গুজ। ঠিক আছে, নেক্সট কি বলছে, দেয়ার ওয়ার ফিউ ক্রাইটেরিয়া। ফিউ ক্রাইটেরিয়ার বদলে কি হবে, দেয়ার ওয়াজ এ, এইটুকুর বদলে কি হবে, এ ক্রাইটেরিয়ন। ঠিক আছে, তারপরে আরেকটা কি বলছে, দ্য চিলড্রেন ওয়ার রানিং ইন দ্য ফিল্ড, তাহলে এখানে কি বলছে, দ্য চিলড্রেন ওয়ার, তাহলে চিলড্রেনটাই হচ্ছে গিয়ে প্লুরাল ফর্ম, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। আর ওয়ারটা হচ্ছে গিয়ে এই ভার্বটাও প্লুরাল ফর্ম, তাহলে কি হবে, দ্য চাইল্ড ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার হবে কি, দ্য চাইল্ড ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলছে, রিরাইট ইউজিং প্লুরাল নাউন্স। ঠিক আছে, রিরাইট ইউজিং প্লুরাল নাউন্স, তাহলে প্রথমটা কি বলছে, দে হ্যাভ এ পিয়ানো, তাহলে এখানে পিয়ানোটাকে আমরা যদি প্লুরাল নাউন্সে করি কি হবে, পিয়ানোস, এস যোগ হবে। ঠিক আছে, এস যোগ করলাম। তা হচ্ছে দ্য মাঙ্কি ওয়াজ, ঠিক আছে, দ্য মাঙ্কি ওয়াজ সিটিং, দ্য মাঙ্কি ওয়াজ সিটিং অন দ্য ট্যামারিন ট্রি। ঠিক আছে, দ্য মাঙ্কি ওয়াজ সিটিং, তাহলে এটা এই মাঙ্কিটা প্লুরাল ফর্মকে নিয়ে যেতে হবে, তাহলে মাঙ্কিজ ওয়ার। ঠিক আছে, মাঙ্কিজ ওয়ার সিটিং অন দ্য ট্যামারিন। দ্য এনিমি, তাহলে এখানে কি সাবজেক্ট নাউন কোনটা, এটা, তাহলে এটাকে আমরা যদি নিয়ে যাই, এনিমিজ ওয়ার পরিবর্তে আই ইজ, এনিমিজ হ্যাভ সারেন্ডার। ঠিক আছে, তারপরটা কি বলছে, আই মেট এ ওম্যান, আই মেট এ ওম্যান, তাহলে কি হয়, আই মেট সাম ওম্যান, আমি কিছু মহিলার সঙ্গে দেখা করেছিলাম, এ ওম্যানটা সাম ওম্যান হয়ে যাবে। দ্য মাঙ্কি শোড ইটস টুথ, তাহলে ঠিক মাঙ্কি তার টুথ দেখিয়েছিল, তাই তো। তাহলে এখানে যদি প্লুরাল করি, তাহলে দ্য মাঙ্কিজ, তাহলে এই মাঙ্কির বদলে কি হবে, দ্য মাঙ্কিজ, তাহলে মাঙ্কিজ কি করছে, ইট ছিল, এখানে ইটের বদলে কি হবে, দেয়ার টিথ। ঠিক আছে, তা হচ্ছে হিজ সন ইন ল কেম টু হিজ হাউস, তার হচ্ছে কি সন ইন ল, মানে জামাই তার বাড়িতে এসেছিল। তাহলে এখানে লিখতে হবে হিজ সন ইন লস কেম টু, তাহলে হিজ সন ইন লস, তার জামাইরা কেম টু হিজ হাউস হবে, বা কেম টু দেয়ার হাউস, তার জামাই তাদের বাড়িতে এসেছিল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সনস ইন ল। তো এখানে কি বলছে, এখানে বলছে হিজ সন ইন ল কেম টু হিজ হাউস, তাহলে এখানে কি হবে, প্লুরাল করার জন্য এখানে হবে সনস, এখানে শুধু খালি একটা জিনিস চেঞ্জ হবে, দেখো দেখো হিজ সন ইন ল বলেছে, ভালো করে দেখো। তাহলে এখানে যদি আমরা প্লুরাল ফর্ম করতে হয়, তাহলে সনস করতে হবে, তাহলে সনস, হিজ সনস ইন ল কেম টু দেয়ার হাউসেস। ঠিক আছে, হাউসটা আমরা চেঞ্জ করতে পারি, হাউস একটা নাউন ফর্ম, তাহলে কাম হচ্ছে কি কেম টু হিজ বদলে কি আমরা দেয়ার হাউসেস করলাম। ঠিক আছে, হলো। তারপরে হি ওয়াজ ইন ক্রাইসিস, তাহলে কি হবে, দে ওয়ার ইন ক্রাইসিস, এখানে হিটা আমরা চেঞ্জ করতে পারি, হিট বদলে কি দে ওয়ার ইন ক্রাইসিস, তারা ক্রাইসিসে ছিল। শি হ্যাজ এ ওম্যান সার্ভেন্ট, শি হ্যাজ এ ওম্যান সার্ভেন্ট, তাহলে এখানে শি হ্যাজ এ ওম্যান সার্ভেন্ট না দিয়ে লিখতে পারি শি হ্যাজ ওমেন সার্ভেন্টস, তাহলে কি এই ওম্যানটা এটা তুলে দিলাম, আর ওমেন সার্ভেন্টস এস যোগ করে দিলাম। ঠিক আছে, তার কি ছিল, ওমেন সার্ভেন্ট ছিল। তারপরটা বলছে দিস অ্যাডভাইস চেঞ্জ মাই লাইফ, সরি এক্সারসাইজ 26 কি বলছে, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দিস অ্যাডভাইস,
এক্সারসাইজ 26B আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো, কারণ এটা হচ্ছে কি লেখা আছে অ্যাডভান্স লার্নার্স। তো আমরা সমস্ত ডিটেলসটা এখানে আমরা কি করব, প্রত্যেকটা উত্তর ধরে ধরে বোঝাবো, তাই এখানে আজকে দিলাম না, নেক্সট ভিডিওতে দেখাবো। ধন্যবাদ।